আপনাদের এখানে আমি কি বলবো, আমরা নিজেরাই খারাপ হয়ে গেছি। আজ আমরা নিজেরাই খারাপ হয়ে গেছি। আমাদের মধ্যে এই আলেম সমাজের মধ্যে দ্বন্দ্ব হয়ে গেছে। কারণ কি নিয়ে দ্বন্দ্ব? একদল আলেম বলতে লেগেছে আল্লাহ নবীকে মাটি করেছে, আর একদল আলেম বলছে আল্লাহ নবীকে নূর করেছে। একদল আলেম বলছে রাসূলুল্লাহকে আল্লাহ মরা করেছে, আর একদল আলেম বলছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জিন্দা করেছে। একদল আলেম বলছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানে না। একদল আলেম বলছে আল্লাহ যদি রাজি থাকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানে। একবার জোরে আরো জোরে হলো নি সুবহানাল্লাহ। অতএব আলেম আলেমে বিচ্ছেদ হয়ে গেছে। শেষ সময় চলছে, আখেরি জামানা চলছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে বসে বলছে, এ সাহাবারা শোনো, শেষ জামানায় মানুষ ঈমান ছেড়ে দিয়ে আমি নবী আমাকে নিয়ে গবেষণা করবে আমার উম্মত হয়ে। তারা এমন একটা পরিস্থিতিতে চলে যাবে, তারা কাফের হয়ে বাড়ি থেকে বের হবে, ইমানদার হয়ে বাড়ি থেকে ঢুকবে, ইমানদার হয়ে বাড়ি থেকে বের হবে, কাফের হয়ে বাড়িতে ঢুকবে। কথা বুঝে আসছে? কারণ আপনারা আম মানুষ, আপনাদের এখানে যা বোঝানো হচ্ছে আপনারা তাই বুঝছেন, কিন্তু হাকিকাতে না। উদর কো যাও जिधर है मदीना, तरबता है दिल, मचलते हुए वही तो बता दे किधर है मदीना। अल्लाह টুনটা বানাবেন, টুনটা বানাবেন, ধরে বানাবেন, ধরে বানাবেন। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। কথা আসছে না কেন? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা प्यारे हाजिरान मजलिस, উপস্থিত সামনে বসে থাকা মুরব্বি মুরব্বি বাপজান, চা আজান গনে না, ফাঁকে 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 বসে থাকা আমার আদরে কলিজার টুকরা যুবক জওয়ান ভাই জান, পর্দার অন্তরালে অবস্থিতা পর্দা নিসিনা ধার্মিকা আমার আম্মা জান ও বোনেরা, ফাঁকে 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 বসে থাকা স্নেহের আদরে ছোট ছোট বাচ্চারা, সকলকে জানাই আজকের মাহফিলের তরফ থেকে সালাম ও মুবারক। যাই হোক, আল্লাহ পাক আমাদেরকে দয়াময় দয়া করে মেহেরবানি করে আমাদেরকে এমন একটা ওয়াজের মজলিস, এমন একটা জান্নাতের বাগানে আল্লাহ নিয়ে এসে বসিয়েছে। আল্লাহ বলে, এ বান্দা, এই ওয়াজের মজলিস, এই জান্নাতের বাগানে এমনি বসে থাকবে। কি করবে? কথা বলেন, কথা বলেন। এমনি বসে থাকবে, এমনি বসে বসে প্যান্ডেলের কাপড়ের দিকে তাকিয়ে থাকে, এমনি বসে বসে উপরের দিকে তাকিয়ে থাকবে, এমনি বসে বসে স্টেজের দিকে তাকিয়ে থাকবে। আমি আল্লাহ তার জীবনের, তার জিন্দেগির সাগীরা সাগীরা গুনাহগুলো এমনি মাফ করে দেব। যেটা হলো নি সুবহানাল্লাহ।
যদি বলেন কেন, এ দুনিয়াওয়ালারা মালিককে প্রশ্ন করে, আল্লাহ আপনি কেন এই জায়গাতে বসলে আমাদের গুনাহ মাফ করে দেবেন? ওই সময় আল্লাহ বলছে, এ দুনিয়াওয়ালা শোনো, আমি আল্লাহ এই পৃথিবীর জমিনে তোমাদেরকে দুটো জান্নাত দান করে দিয়েছি। যেটা হলো নি সবাই মিলে হলো নি নাম্বার এক নাম্বার, ওই কাবা রাসূলুল্লাহর দরবার আমি আল্লাহ জান্নাতের টুকরা ঘোষণা করে দিলাম। 2 নাম্বার, মাজালিসুল ইলমে মাজালিসুল্লাহ, যেই জায়গায় ইলমের কথা হবে, কুরআনের কথা হবে, হাদিসের কথা হবে, আকা মাওলা রাসূলুল্লাহর কথা হবে, সাহাবাদের কথা হবে, ইমামদের কথা হবে, আইমায়ে দ্বীনের কথা হবে, আইমায়ে মুস্তাহিদিনদের কথা হবে, কুতুবদের কথা হবে, আল্লাহর ওলিদের কথা হবে, ওই জায়গা আমি আল্লাহ আমার মজলিস হয়ে যাবে, আর আমার মজলিস জান্নাতের টুকরা হয়ে যাবে। কথা বুঝে আসছে? আজকে দেখেন এই সমাজে জলসা বেড়েছে না বাড়ে? কথা বলেন নাকি? জলসা আগের থেকে জলসা বেড়ে গেছে, আগের থেকে মসজিদ বেড়ে গেছে, আগের থেকে মাদ্রাসা বেড়ে গেছে, আগের থেকে মক্তব বেড়ে গেছে, আগের থেকে আলেম বেড়ে গেছে, আগের থেকে পীর বেড়ে গেছে, আগের থেকে পীরজাদা বেড়ে গেছে না যায় না? কথা বলেন নাকি জন্য? ঠিক উল্টো দিকে হারামখোর বেড়েছে না বাড়ে? কথা বলেন নাকি জন্য? উল্টো দিকে সুদখোর বেড়েছে না বাড়ে? বেনামাজি বেড়েছে না বাড়ে? বেরোজাদার বেড়েছে না বাড়ে? সিনেমার হল যেমন বন্ধ হয়ে গেছে, জুয়ার আড্ডা যেমন বন্ধ হয়ে গেছে, মাতাল বেড়ে গিয়েছে, জেনাখোর বেড়ে গিয়েছে, মোবাইলে সিনেমা দিয়ে দেওয়া হয়েছে, মোবাইলের মধ্যে জুয়া দিয়ে দেওয়া হয়েছে। মুরব্বীগুলো জানেন? কথা বলেন নাকি? আপনারা জানেন? এই মোবাইল পড়ে কেউ জাহান্নামে যাবে, কেউ এই মোবাইলের মাধ্যমে কেউ জান্নাতে যাবে। কথা বুঝে আসছে? যদি বলেন মোবাইলে জান্নাত কেমন করে, এই মোবাইলের মধ্যেই রয়েছে আল্লাহর জান্নাতটা কেমন হবে। এই মোবাইলের মধ্যে বাংলা কোরআনটা খোলো না, সূরা 3, সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস, সূরা কাফির, সমস্ত সূরার বাংলা তরজমাগুলো পড়ুন। আল্লাহর জান্নাত কেমন করেছে, আল্লাহ জাহান্নাম কেমন করেছে, আল্লাহ পাবে কি করে, রাসূলুল্লাহকে মহব্বত করবে কি করে, আল্লাহর ওলিদের দরজায় যাবে কি করে, এইগুলো এই কোরআনের মধ্যে রয়েছে। এই বাংলা কোরআন দেখে দেখে তুমি যদি তোমার গোটা কোরআনটা তোমার জীবনে বাস্তবায়িত করতে পারো, গোটা কোরআন জিন্দেগিতে বাস্তবায়িত করে দুনিয়ার জমিনে 3টে কাফন পরে কবরে চলে যাবে, খোদার কসম করে বলে দিয়ে যায়, ওই কবরে আমার আল্লাহ তোমাকে জান্নাত দান করে দেবে। আরো জোরে হয় না? যদি বলেন না আমি নামাজ পড়ে পড়ে জান্নাতে যাব, যদি বলেন না আমি রোজা রেখে রেখে জান্নাতে যাব, যদি বলেন না আমি কাবায় গিয়ে জান্নাতে যাব, শোনো, নামাজ আমাদের নামাজ তো বলে কাজে নামাজ পড়ছে, আমরা নামাজ পড়ছি, আল্লাহু আকবার, পাখাটা নেই রে, এত কষ্টে নামাজে দাঁড়ানো যায়? আছে না নেই? কথা বলেন নাকি? আছে না নেই? নামাজ পড়ছে, আল্লাহু আকবার, পকেটে একটা টাকা নেই, নামাজে চলে এলো, আছে না? এই তো নামাজ। রোজা রেখে রেখে দাড়ি কাটছে, আছে না নেই? রোজা রেখে রেখে চিটিংবাজি করছে, রোজা রেখে রেখে চগলখড়ি করছে। তুমি ওই রোজা নিয়ে জান্নাতে যাবে? রেখে দিকে যাও তোমার রোজা, রেখে দিকে যাও তোমার নামাজ, যাও। হ্যাঁ, ওই নামাজ তোমাকে জান্নাতে নিয়ে যাবে। ইমামে আজম নামাজ পড়েছিল, 2 রাকাত নামাজ, আল্লাহর কোরআন খতম হয়ে গিয়েছিল, ফুরফুরা জমিনে চলে যাও। আবু বকর নামাজ পড়েছিল, 1 রাকাত পড়ে আরেক রাকাতে উঠে দাঁড়িয়েছে, কাবা মদিনাওয়ালাকে আল্লাহ আবু বকরের দরবারে হাজির করে দিল। আরো জোরে হয় না? বুঝে আসছে আমার কথা? বুঝে আসছে? কারণ দুনিয়ার যা পরিস্থিতি, বাবা, দুনিয়ার যা পরিস্থিতি, সামনে বাঁচা দায় হয়ে যায়। সামনে দিন আসছে,
এই মাত্র মোবাইলে দেখতে দেখতে আসছি, মোবাইলে দেখতে দেখতে এলাম একটা বাচ্চা মেয়ে স্কুলে যাচ্ছে, হিজাব পরেছে। হিজাব বুঝতে পারছেন মুরব্বীরা? হিজাব, হিজাব পরে ট্রেনে উঠেছে। বাংলার কথা বলছি, বাংলার কথা, হিন্দুস্তানের ভারতের কথা, তোমার বাংলার কথা বলছি। ট্রেন থেকে ঠেলে ফেলে দিয়েছে। মেয়েটার এই কুনুই থেকে কাঁচ পর্যন্ত 7টা টুকরো হয়ে গেছে, 7টা টুকরো, কিছু নেই। জামদারা চুরমুর জামদারা হয়ে যায়, এটা হয়ে গেছে। নাকটা ডাক্তার বলে দিয়েছে নাকটা কেটে ফেলে দিতে হবে। কি কারণ? হিজাব পরেছে, হিজাব পরেছে। শোনো, 3 মাস আগে চলে যাও, এই বাংলা জমিনে একজন মুরব্বীকে দাঁড়ি ধরে মারা হয়েছিল গরু পাচার দিয়ে। দেখেছিলেন কি আপনারা? কথা বলেন কি জন্য? দেখেছিলেন? মারা হয়েছে। যাও, গত 1 সপ্তাহ আগে একজন নেতা বলছে যে এই হিন্দুস্তানের জমিন থেকে কোরআনকে ব্যান করতে হবে। কোরআনকে শুনছেন? বলছে কোরআন বন্ধ করে দিতে হবে। শোন, ঘাটাতে এসেছি আমাদের ঘরে, ঘাটাতে এসেছি। তুমি আমাদের ঘরে বাবরি নিয়েছো, চুপ করে আছি। তুমি আমাদের আদিনা মসজিদ নিয়েছো, আমরা চুপ করে আছি। তুমি আমাদের জ্ঞানবাপী মসজিদ নিয়েছো, আমরা চুপ করে আছি। তুমি আমাদের দিল্লি জামে মসজিদ নিয়েছো, আমরা চুপ করে আছি। তুমি আমাদের ওয়াকাফ নিয়েছো, আমরা চুপ করে আছি। শোনো, আমরা কোনো কিছুই বলিনি। তার মানে তুমি ভাববে না যে রাত রাতই রয়ে যাবে, দিন আসবে না, এটা তুমি ভাববে না। আজকের দিনে যেমন চাঁদ উঠে আকাশ রাতে পরিণত হয়েছে, আবারও সূর্য উঠবে, দিন হবে। আল্লাহ ইমানদার মুসলমান দেখারে বিজয়ী দান করে দেবে। আরো জোরে হয় না? তাই তো নাকি? কথা বলেন না কি জন্য? কথা বলেন না কি জন্য? তাই তো নাকি? দিন আসবে না, আসবে না? কথা বলেন, কথা বলেন। যে দিন আসবে আমাদের এখানে ঘাটাতে এসে। আপনারা যদি মনে করেন যে ওয়াজের মজলিসে বসে বসে আপনি দুনিয়াবি আলোচনা করবেন কেন, তাহলে খুদার কসম করে বলছে আপনার মধ্যে ইমানের জাররা পরিমাণ নেই। আপনি যদি মনে করেন যে ওয়াজের মজলিসে বসে তো আল্লাহর ওলিদের কথা শুনবো, রেখে দিকে যাও আল্লাহর ওলি, তুমি রেখে দিকে যাও। আল্লাহর ওলি তুমি তো তখন হবে যখন তোমার মধ্যে ঈমান থাকবে। কথা বলেন কি জন্য? যখন তো তোমার মধ্যে ঈমান থাকবে তবে তো তুই খাজা মাইনুদ্দিন হবি। যখন তোর মধ্যে তো ঈমান থাকবে তবে তো তুই ফুরফুরা আবু বকর হবি। তোর মধ্যে যখন ঈমান থাকবে তবে তো তুই ক্যানিং এর মাস্তান যে। ইমাম গাজ্জালি হুজুর বলতে লেগেছে, দুনিয়াওয়ালা, ওয়াজের মজলিসটা মানে বান্দাকে মনে করিয়ে দেওয়ার মজলিস। যেটা হলো নি সুবহানাল্লাহ। বলছে ওয়াজের মজলিসে বান্দাকে বলা হবে কারবালার জমিনে হুসাইন শহীদ হয়ে গেছে। ইয়াজিদ মুসলমান ছিল, হুসাইন মুসলমান ছিল। এটাও নানাজানের মুখ দেখা মানুষ ছিল। ইয়াজিদ ও নানাজান রাসূলুল্লাহকে দেখেছিল, তাহলে ইয়াজিদ কেন হুসাইনকে মেরেছে? এ দুনিয়াওয়ালা, ওয়াজের মজলিস থেকে বলা হচ্ছে কারবালার জমিনে ইয়াজিদ মুসলমান ছিল, হুসাইন মুসলমান ছিল। শোনো, কারবালার জমিনে ইয়াজিদ জিন্দা রয়ে গেছে তো কি হয়েছে? ইয়াজিদ জিন্দা রয়ে হেরে গেছে। কারবালার জমিনে হুসাইন শহীদ হয়ে গেছে। তার নানাজান কোটি 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 উম্মাদের অন্তরে হুসাইনকে আল্লাহ আজও জিন্দা করে রেখেছে। আরো জোরে হয় না? এই তো নাকি? কথা বলেন নাকি জন্য? হুসাইনি মুসলমান তো নাকি? হাতটা তুলে দেখান। হুসাইনি মুসলমান তো নাকি? তাকবীর দেন দেখি, নারে তাকবীর। এটা হুসাইনি আওয়াজ হচ্ছে, হুসাইনি মুসলমান। আমি ইয়াজিদি চাই না। আপনার হাত তুল। আপনাকে বলছি, আপনাকে ঘুমাচ্ছেন নাকি? আপনি ঘুমাচ্ছেন নাকি? হাত তোলেন, হাত তোলে তাকবীর দেন দেখি, নারে তাকবীর। সবাই মিলে দেন নারে তাকবীর, নারে তাকবীর। কারণ এটা আমি হাত তোলাচ্ছি, অনেকে রাগ হচ্ছে, অনেকে রাগ করুনি বাপ। এটা ওয়াজের মজলিস তো নাকি? কথা বলেন কি জন্য? জান্নাতের বাগান তো নাকি?
মুসলমানও আছে, মুনাফিক মুসলমানও আছে না না? কথা বলেন নাকি জানেন? গোটা ওয়াজের মজলিসটা আল্লাহ জান্নাত দিয়ে ঘিরে রেখেছে না রাখেন? তাহলে কিয়ামতের মাঠে আল্লাহ যখন আমাদেরকে হুসাইনের জান্নাত, হুসাইন আমাদের জান্নাতি সরদার করে দিচ্ছে হুসাইনকে, তখন তা আল্লাহকে বলতে পারবা যে আল্লাহ আপনার জান্নাতের বাগানে বসে বসে হাত তুলে ওয়াদা করেছিলাম আমরা হুসাইনি মুসলমান। একবার জোরে বল। ফারিস্তারা বলবে হ্যাঁ আল্লাহ, আমরা দাঁড়িয়েছিলাম আপনার বান্দা আপনার নাম নিয়ে হাত তুলে জান্নাতের বাগানে ওয়াদা করেছিল, জান্নাতের বাগানে ওয়াদা করেছিল। আল্লাহ আপনি আমাদেরকে হুসাইনি মুসলমান করে দিয়েছেন। আরো জোরে হয় না? বন্ধ করে দাও, আসো হুজুরে পাক সাল্লাল্লাহু দরবারে আসো। আপনাদের এখানে আমি কি বলবো, আমরা নিজেরাই খারাপ হয়ে গেছি। আজ আমরা নিজেরাই খারাপ হয়ে গেছি। আমাদের মধ্যে এই আলেম সমাজের মধ্যে দ্বন্দ্ব হয়ে গেছে। কারণ কি নিয়ে দ্বন্দ্ব? একদল আলেম বলতে লেগেছে আল্লাহ নবীকে মাটি করেছে, আর একদল আলেম বলছে আল্লাহ নবীকে নূর করেছে। একদল আলেম বলছে রাসূলুল্লাহকে আল্লাহ মরা করেছে, আর একদল আলেম বলছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জিন্দা করেছে। একদল আলেম বলছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানে না। একদল আলেম বলছে আল্লাহ যদি রাজি থাকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানে। একবার জোরে আরো জোরে হলো নি সুবহানাল্লাহ। অতএব আলেম আলেমে বিচ্ছেদ হয়ে গেছে, শেষ সময় চলছে, আখেরি জামানা চলছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে বসে বলছে এ সাহাবারা শোনো, শেষ জামানায় মানুষ ঈমান ছেড়ে দিয়ে আমি নবী আমাকে নিয়ে গবেষণা করবে আমার উম্মত হয়ে। তারা এমন একটা পরিস্থিতিতে চলে যাবে, তারা কাফের হয়ে বাড়ি থেকে বের হবে, ইমানদার হয়ে বাড়ি থেকে ঢুকবে, ইমানদার হয়ে বাড়ি থেকে বের হবে, কাফের হয়ে বাড়িতে ঢুকবে। কথা বুঝে আসছে? কারণ আপনারা আম মানুষ, আপনাদের এখানে যা বোঝানো হচ্ছে আপনারা তাই বুঝছেন, কিন্তু হাকিকাতে না। আল্লাহ পাক আমাদেরকে ওয়াজের মজলিসে জান্নাতের বাগানে আল্লাহ নবীকে মাটি করে দিয়েছে, আর একজন আলেম কুরআন থেকে দলিল দিয়ে আল্লাহ মদিনা ওয়ালাকে মরা নবী করেছে, আর একদল আলেম বলতে লেগেছে আল্লাহ মদিনা ওয়ালাকে জিন্দা নবী করে দিয়েছে। ও মুসলমান শোনো 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 শোনো, আজ আমরা কোনো তর্কের মধ্যে জড়াবো না, আজ আমরা কোনো কাটাকাটি করবো না। যাও চলে যাও চলে যাও, আমরা বড় বড় আলেমদের দরবারে চলে গেলাম, আমরা বড় বড় ইমামদের দরবারে চলে গেলাম, আমরা বড় বড় এই মুস্তাহিদিনদের দরবারে চলে গেলাম, আমরা বড় বড় পীরদের দরবারে চলে গেলাম, আর তাদেরকে গিয়ে আমরা জিজ্ঞাসা করা শুরু করলাম, তাদেরকে গিয়ে প্রশ্ন করা শুরু করলাম। আপনারা বলে দেন আল্লাহ রাসূলুল্লাহকে জিন্দা করেছে নাকি আল্লাহ হুজুরকে মরা করেছে? আল্লাহ রাসূলুল্লাহকে নূর করে দিয়েছে নাকি আল্লাহ হুজুরকে মাটি করে দিয়েছে? ও মুসলমান শোনো 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 শোনো, ওই সময়ে আমাদের আহলে সুন্নাতুল জামাতের সমস্ত আলেমরা বলতে লেগেছে শোনো শোনো, আমাদের কথা নেওয়া দরকার নেই, আমাদের জবাব নেওয়া দরকার নেই, আমাদের উত্তর নেওয়া দরকার নেই, যাও চলে যাও চলে যাও রাসূলুল্লাহ দরবারে চলে যাও, যাও চলে যাও চলে যাও আমিন আল্লাহর দরবারে চলে যাও। ও মুসলমান শোনো 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 শোনো, তুমি যখনই আকা মাওলা রাসূলুল্লাহ দরবারে চলে যাবে, আমিন আল্লাহর দরবারে চলে যাবে, তুমি যখনই চলে যাবে তোমাকে বাবু সালাম নামক দরওয়াজা দিয়ে ঢুকানো হবে, আর যখনই ঢুকানো হবে তুমি তোমার চামড়ার চোখটা আল্লাহর আসমানের দিকে করে দেবে, যখনই করে দেবে তুমি রাসূলুল্লাহর গুম্বাদে খাজরা দেখতে পাবে, হুজুরের গুম্বাদে খাজরা দেখতে পাবে, যখনই দেখতে পাবে একবার সালাম দিয়ে দেবে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। ও মুসলমান
মুসলমান শোনো 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 শোনো, তুমি যখনই ওই মদিনাওয়ালার দরবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে একবার সালাম দিয়ে দেবে, একবার সালাম দিয়ে দেবে, ওই সালাম দিতে দেরি হবে, দিতে দেরি হবে। ওই মদিনাওয়ালা মদিনার সবুজ গুম্বাদে খাজরা থেকে তোমার সালামের জবাবটা আমার মদিনাওয়ালা দিয়ে দেবে। ঘুরছ, হই হই করে ঘুরছ। কথা বুঝতে পারছেন? শুনছেন শুনছেন? আমাদের আলেমরা বলছে শোনো, আমাদের কথা লিয়ার দরকার নেই, যাও না রাসূলুল্লাহর দরবারে যাও, একবার সালাম দেবে, একবার সালাম দিয়ে বলবে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, বলতে দেরি হবে। ওই মদিনাওয়ালা গুম্বাদে খাজরা থেকে তোমার সালামের জবাবটা দিয়ে দেবে। জোরে হলো নি সুবহানাল্লাহ? যদি বলেন প্রমাণ দলিল, যাও চার ইমামের এক ইমাম ইমাম আহমদ বিন হাম্বল হুজুরের দরবারে চলে। নাম শুনেছেন আপনারা? কেউ আপনারা কেউ নাম শুনেছেন? ইমামে আহমদ বিন হাম্বল হুজুরের দরবারে চলে যাও। হুজুর বলছে এ দুনিয়াওয়ালারা শোনো, আমি ইমাম আহমদ বিন হাম্বল রাসূলুল্লাহর দরবারে 80 বছর কাটিয়েছি। কত বছর কাটিয়েছি? 80 বছর। এই 80 বছরের জিন্দেগিতে আমি ইমামে আহমদ বিন হাম্বল একটা বারের জন্য জমিনে থুতু পর্যন্ত ফেলিনি, একবার। জোরে আরো জোরে হলো নি সুবহানাল্লাহ? প্রশ্ন করা হলো কেন? ইমাম গাজ্জালি হুজুরের নাম শুনেছেন আপনারা কেউ? ইমামে গাজ্জালি হুজুর ভাই ইমাম আহমদ বিন হাম্বলকে জিজ্ঞাসা করছে, এ ভাই আপনি বলেন কোন দলিলে আপনি থুতু ফেলেন? বলছে ভাই আপনি থুতু নিয়ে পড়ে রয়েছে, আমি ইমাম আহমদ বিন হাম্বল 80 বছর রাসূলুল্লাহর দরবারে কাটাচ্ছি, থুতু তো দূরের কথা, মদিনা জমিনে পিচ্চাপ পায়খানাও করিনি, জুতো পর্যন্ত পরিনি একবার। বলছে প্রশ্ন করাচ্ছে, বলো বলো কোন দলিলে তুমি করনি? বলছে শোনেন, রাত যখন গভীর হয়ে যায়, রাত যখন গভীর হয়ে যায়, আমি ইমাম আহমদ বিন হাম্বল ঘুমাই না, গভীর রাতে আমি ঘুমাই না, আমার চোখটা একটু তন্তরা লেগে যায়, আমি আমার মাথাটা গুম্বাদে খাজরা চৌকাটে লাগাতে দেরি হয়, ওই মদিনাওয়ালা গুম্বাদে খাজরা থেকে বের হয়ে এসে আমি ইমাম আহমদ বিন হাম্বল আমাকে কোলে বসিয়ে গল্প করে নিত। ওই রাসূলুল্লাহ দোয়া করে দিয়েছিল, আল্লাহ আমাকে 4 ইমামের এক ইমাম বানিয়ে দিয়েছে। আরো জোরে হলো নি সুবহানাল্লাহ? আরেকটু দলিল নেবেন, আরেকটু দলিল। ফুরফুরা জমিন থেকে 61 কিলোমিটার দূর দাদা হুজুর পীর কেবলা চাচতো ভাই হাজী ইসহাক সাহ রাহমাতুল্লাহ আলাইহি শুয়ে রয়েছে। আপনার নাম শুনেছেন কেউ? হুজুর বলছে এ বাংলার মানুষরা শোনো, আমি ইসহাক পায়ে হেঁটে হেঁটে এই বাংলা জমিন থেকে 7 বার আল্লাহর কাবায় হাজির হয়ে গিয়েছি। আরো জোরে হলো নি সুবহানাল্লাহ? এ দুনিয়াওয়ালা শোনো, তোমরা ট্রেনে করে হজে যাও, প্লেনে করে হজে যাও, গাড়িতে করে হজে যাও, আমি ইসহাক বাংলা জমিন থেকে পায়ে হেঁটে হেঁটে গেছি, সব ছেড়ে দাও। এটা কাবা শরীফ, এটা কি কাবা শরীফ, এই কাবা শরীফ থেকে রাসূলুল্লাহর দরবারটা কিছু কম বেশি 400 কিলোমিটার রাস্তা। কত কিলোমিটার রাস্তা? 400 কিলোমিটার রাস্তা। পুরো রাস্তাটাই মরুভূমি, পুরো রাস্তাটাই মরুভূমি। আমি ইসহাক এই উত্তপ্ত মরুভূমির উপরে পা দিতে পারতাম না, আমার পাটা এইরকম ভাবে মরুভূমির উপর ফেলতে পারতাম না। একবার গোড়ালির ওপরে ভর করি, একবার পায়ের 5টা আঙুলের ওপরে ভর করি। এত কষ্ট হতো, আমার একটা পা ফুলে 5টা হয়ে যেত। আমি মরুভূমির ধারে বসে বসে আল্লাহকে বলতাম, আল্লাহ তুমি কি আমি ইসহাক আমার উপরে পরীক্ষা নিচ্ছ? তুমি কি আমার উপর টেস্ট করছো? তুমি কি আমাকে যেতে দেবে না? গাইবে আওয়াজ আসতে, ইসহাক কষ্ট হচ্ছে, 1500 বছর আগে এই রাস্তা দিয়ে তোর মদিনাওয়ালা পেটে পাথর বেঁধে চলে গেছে। যখনই কেউ মনে হতো আমি ইসহাক, আমার কষ্টটা কষ্টই মনে হতো। 7 বার গুম্বাদে খাজরায় গেছি, গিয়ে সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, বাংলা জমিন থেকে আমি ইসহাক হাজির হয়ে গেছি, বলতে দেরি হয়। ওই মদিনাওয়ালা গুম্বাদে খাজরা থেকে বের হয়ে এসে আমি ইসহাক আমার সঙ্গে মুসাফা করে আমাকে দিদার দান করে দিল।
যতক্ষণ না পর্যন্ত দেখা হয়েছে আমি ইসহাক গুম্বাদে খাজরা মদিনাওয়ালার দরবারটা ছাড়িনি। একবার জোরে বলে আল্লাহ আমার ঘরে হুজুর দান করেছে। কি দান করেছে? রাসূলুল্লাহ দান করে দিয়েছে। আল্লাহ নিয়ামতের সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ হুজুর দান করেছে, সেই হুজুরকে মহব্বত করতে হবে। কথা বুঝে আসছে? এই কথা শুনতে পাচ্ছেন? তবে শোনেন, ফতোয়া দিয়ে মহব্বত করতে যাবেন, ফতোয়া দিয়ে মহব্বত করতে যাবেন না, অন্তর থেকে মহব্বত করবেন। ফতোয়া দিয়ে আল্লাহ পাওয়া যায় না, তাকওয়া দিয়ে আল্লাহ পাওয়া যায়। ফতোয়ায় গোসাব খাওয়া যায়, আপনি খান না কেন? তাকওয়া, এটা কি তাকওয়া? না আমি খাবো না, রুচিতে বাঁচছে না। ঠিক ওই রকম হাবিবুল্লাহর ক্ষেত্রে তাকওয়া, অন্তর থেকে মহব্বত করবেন। খুদার কসম বলছি, ওই মহব্বত কবরে আপনার নাজাতের ওসিলা হয়ে যাবে। একবার জোরে বলেন মুসলমানের ছেলে, একটু খেয়াল করেন। এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ নিয়ামতের সবচেয়ে বড় নিয়ামত আকা মাওলা রাসূলুল্লাহ দান করে দিয়েছে। আল্লাহ নিয়ামতের সবচেয়ে বড় নিয়ামত রাহমাতাল লিল আলামিন দান করে দিয়েছে। ও মুসলমান, শোনো 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 শোনো, আল্লাহ আমাদের কেমন নবী দান করেছে। যাও চলে যাও চলে যাও, কোরআনে ঘোষণা হয়ে গেছে, ওরা ফানা লাগা জিকির রাখ, আমি আল্লাহ হুজুরের জিকির আলা করে দিয়েছি, হুজুরের ইজ্জত বড় করে দিয়েছি, হুজুরের রুতবা বড় করে দিয়েছি, হুজুরের হাইসিয়াত বড় করে দিয়েছি। ও মুসলমান, শোনো 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 শোনো, শুধু তাই নয়, শুধু তাই নয়, এই রাসূলুল্লাহর বিরুদ্ধে যারাই চলে যাবে, আল্লাহ কাউকে কুকুর করে দেবে, আল্লাহ কাউকে শুকর করে দেবে, আল্লাহ কাউকে পাথর করে দেবে, আল্লাহ কাউকে জঙ্গলি জানোয়ার করে দেবে। কিন্তু যারা আকা মাওলা রাসূলুল্লাহ দরবারে চলে যাবে, আমিন আল্লাহর দরবারে চলে যাবে, কাউকে আল্লাহ আবু বকর সিদ্দিক করে দেবে, কাউকে ওমর ফারুক করে দেবে, কাউকে ওসমান গনি করে দেবে, কাউকে মাওলা আলী করে দেবে। ও মুসলমান, শোনো 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 শোনো, শুধু তাই নয়, শুধু তাই নয়, যাও চলে যাও চলে যাও, ইমামে আজমের দরবারে চলে যাও, যাও চলে যাও চলে যাও, ইমাম শাফির দরবারে চলে যাও, যাও চলে যাও চলে যাও, আব্দুল কাদের জিলানীর দরবারে চলে যাও, যাও চলে যাও চলে যাও, খাজা মঈনুদ্দিন দরবারে চলে যাও, যাও চলে যাও চলে যাও, কুতুবউদ্দিন বখতিয়ার কাকির দরবারে চলে যাও, যাও চলে যাও চলে যাও, নূর আহমদ নিজামপুরীর দরবারে চলে যাও, যাও চলে যাও চলে যাও, খাজা বাকি বিল্লাহর দরবারে চলে যাও। ও মুসলমান, শোনো 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 শোনো, তুমি কি ভাবছো খাজা মঈনুদ্দিন এমনি এমনি হয়ে গেছে, পুরপুরার আবু বকর এমনি এমনি হয়ে গেছে, ক্যানিং এর মস্তানজি এমনি এমনি হয়ে গেছে, সাউলিউল্লাহ মুহাদ্দিস এলবি এমনি এমনি হয়ে গেছে? না না না, তারা নিজের সমস্ত কিছু রাসূলুল্লাহর কদমে কুরবান করে দিয়েছিল। আল্লাহ কাউকে টেনে খাজা মঈনুদ্দিন করে দিয়েছে, কাউকে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি করে দিয়েছে, কাউকে আখি সিরাজি করে দিয়েছে, কাউকে আমার আল্লাহ পুরপুরার আবু বকর করে দিয়েছে। তুমিও যদি রাসূলুল্লাহ দরবারে চলে যাও, হুজুরের দরবারে চলে যাও, রাহমাতুল লিল আলামিনের দরবারে চলে যাও, আল্লাহ তোমার ইজ্জত যেমন কোরআনে ঘোষণা করে দিয়েছে, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আমি আল্লাহ আমার হুজুরের আখিরাতকে সবচেয়ে আলা করে দিছি, সবচেয়ে বড় করে দিছি। আমি আল্লাহ তোমাদের আখিরাতটা বড় করে দেব, তোমাদের আখিরাতটা আমি আল্লাহ আলা করে দেব। দুনিয়ার গোটা জমিনটা টেনে আমি আল্লাহ তোমার কদমে আমি আল্লাহ দান করে দেব। আরো জোরে হলো না? আল্লাহ বলছে, আল্লাহ বলছে আমি আল্লাহ তোদের ঘরে পাঠিয়ে যে হাবিবুল্লাহ জিকির করবি, ওই বাঘ তোকে এসে সালাম দিয়ে বলবো আসসালামু আলাইকুম, উপকার লাগবে, জীবনতলায় যাবে, আমি বাঘ আমার পিঠে বসো, জীবনতলা জমিন হাজির করে। আরো জোরে হলো নি সুবহানাল্লাহ? অনেকে বলবে যা কি বলছে রে, জীবনতলায় বাঘ নিয়ে যাবে? হ্যাঁ গো, ঘটনা অনেক আছে। বলবে দেখেছো ঘটনা বলতে এসছে, আমি একটা ঘটনা বলবো, আমি একটা ঘটনা বলবো, শুধু একটুখানি ইশারা করে দিয়ে যাব। ওই রাজস্থানের জমিনে খাজা মঈনুদ্দিন শুয়ে রয়েছে, নাম শুনেছেন আপনারা? কথা বলেনি কেন বলো ধীরা? খাজা মঈনুদ্দিন হচ্ছে শুয়ে রয়েছে, নাম শুনেছেন তো নাকি? ওনার সাথে যুদ্ধ হয়েছিল পৃথ্বীরাজ বলে একটা বাচ্চা, শুনেছেন? কথা বলেন নাকি জন? পৃথ্বীরাজ 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 খাজা হুজুরকে হুমকি দিয়ে গেছে, এই মঈনুদ্দিন হিন্দুস্তান ছেড়ে পালা না তো তোর খবর আছে। রাতের অন্ধকারে
ঘুমের মধ্যে পৃথ্বীরাজ স্বপ্ন দেখছে গোটা হিন্দুস্তানটা বাঘের জঙ্গল হয়ে গেছে। আমি মঈনুদ্দিন, হিন্দুস্তানের সমস্ত বাঘ আমাকে বলতে লেগেছে, এ পৃথ্বীরাজ, ভারত ছেড়ে পাড়া, আল্লাহ আমাদের ঘরে তোর কাছে তোকে জবাই করার জন্য হাজির করে দিয়ে। আরো জোরে হলো নি সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? হুজুরকে মহব্বত করতে হবে, হুজুরের ইতাআত, হুজুরের ভালোবাসা অন্তরে রাখতে হবে। আল্লাহ যুগে 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 নবী পাঠিয়েছে, যুগে যুগে আল্লাহ নবী পাঠিয়েছে। সমস্ত নবীদের নবী আল্লাহ আমার নবীকে করে দিয়েছে। আদম সাফিউল্লাহ যে কলমা পড়েছে, মুসা কালিমুল্লাহ যে কলমা পড়েছে, সেই কলমা আল্লাহ আমাদের পড়ার তৌফিক দান করে দিয়েছে। শোনো, আকাশে চাঁদ দেখতে পাচ্ছ, আকাশের চাঁদ যেমন এক, হাবিবুল্লাহ এক। আকাশে যেমন কোটি 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 তারা রয়েছে, সমস্ত নবী দেখার আল্লাহ মিসলে তারা করে দিয়েছে। আসমানের চাঁদ যেমন এক, এক চাঁদ যেমন গোটা আসমান আলোয় আলোকিত করে রেখেছে। ১৫০০ বছর আগে আল্লাহ আমিনার ঘরে লাল দান করে দিয়েছে, আব্দুল্লাহর ঘরে তহা দান করে দিয়েছে। এক নবী কিয়ামত পর্যন্ত তার উম্মতদের অন্তরকে নূর করে রেখে দেবে। আরো জোরে হয়নি সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত আর কোন নবীর দরকার নেই, যা দরকার আল্লাহ ওই নবীর মাধ্যমে সব আমাদের দান করে দিয়েছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন, এ নবীর উম্মত উম্মতিরা, হুজুরকে মহব্বত করতে হবে, হুজুরকে ভালোবাসতে হবে। যাও, চলে যাও, চলে যাও। আল্লাহ হুজুরের ইজ্জত কত আলা করেছিল, আল্লাহ হুজুরের রুতবা কত আলা করে দিয়েছিল। যাও, চলে যাও, চলে যাও। আম্মা জান আয়েশার দরবারে চলে যাও। ও মুসলমান, শোনো 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 শোনো, আম্মা জান আয়েশা বলতে লেগেছে, ও দুনিয়ার মানুষরা, শোনো 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 শোনো, আমি আয়েশা জানিয়ে দিলাম, আমি আয়েশা বলে দিলাম, তোমরা যখন ঘেমে যাও, তোমরা যখন ঘেমে যাও, তোমাদের ঘাম থেকে আল্লাহ দুর্গন্ধ বার করতে লেগেছে, তোমাদের ঘাম থেকে আমার আল্লাহ দুর্গন্ধ বের করতে লাগে। কিন্তু যখন মদিনাওয়ালা ঘেমে যেত, আকামাওয়ালা রাসূলুল্লাহ ঘেমে যেত, আল্লাহ হুজুরের ঘাম থেকে, হুজুরের ঘাম থেকে আমার আল্লাহ মিসকে আম্বার জাহির করে দিত, মিসকে আম্বার জাহির করে দিত। ও মুসলমান, শোনো 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 শোনো, আমি আয়েশা, আমি আয়েশা ওই রাসূলুল্লাহর ঘাম মোবারক গুলো নিয়ে নিয়ে একটা কাচের বোতলের মধ্যে জড়ো করতাম, একটা কাচের পাত্রের মধ্যে জড়ো করে রাখতাম। যখনই কোনো সাহাবা হুজুরের বিবাহের অনুষ্ঠান হয়ে যেত, বিবাহের অনুষ্ঠান হয়ে যেত, আমি আয়েশা রাসূলুল্লাহর ঘাম মোবারক গুলো নিয়ে খুশবু হিসাবে ব্যবহার করতাম, খুশবু হিসাবে ব্যবহার করতাম। ও মুসলমান, শোনো 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 শোনো, কোন নবীর কথা বলি, কোন রাসূলের কথা বলি, কোন আমিনা লালের কথা বলি। যাও, চলে যাও, চলে যাও, রাসূলুল্লাহর দরবারে চলে যাও। যাও, চলে যাও, চলে যাও, আমিনা লালের দরবারে চলে যাও। ও মুসলমান, শোনো 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 শোনো, তোমার মদিনাওয়ালা, তোমার মদিনাওয়ালা একবার ইশারা করে দিয়েছিল, আকাশের চাঁদ দুটো টুকরো হয়ে গিয়েছিল। তোমার মদিনাওয়ালা ডানা হাতটা জমিনের মধ্যে লেগিয়ে একবার আকাশের দিকে তুলে দিয়েছিল। ডুবে যাওয়া সূর্য আবারও উদয় হয়ে তোমার মদিনাওয়ালাকে সালাম দিয়ে দেয়। হলো নি সুবহানাল্লাহ? ঘুরছো বা দুটা ঘুরছো, দালালি করে জানবে কিছুই পাওয়া যাবে না, দালালি করে কিচ্ছু পাওয়া যাবে। হ্যাঁ, দালালি করবেন, দালালি রাসূলুল্লাহ দালালি করে। লোককে বলবেন, এই কেমন ভাবে হাঁটছিস রে, মাথাটা হ্যাট করে হাঁট, মাথা হ্যাট করে হাঁট, এই দালালি করবেন। হ্যাঁ, কিরে বাঁ হাতে তোর খাবার পানিটা বাঁ হাতে কেন, ডান হাতে লে, এই দালালিটা করবে। একজন কষ্টে এসে এক গ্লাস পানি যে পুরো গ্লাসটা একদমে মেরে দিয়েছে, কথা বুঝতে পারছেন? সেও খেলো, আমাকেও এক গ্লাস পানি দিয়েছে, আমাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3 বারের বেশি দম নিয়ে খাবে, মানে 3টে চুমুকের বেশি দম দিয়ে এক গ্লাস পানি খাবে। সেও পানি খেলো, আমিও পানি খাই, কোনো কষ্ট নেই। সে তাড়াতাড়ি পিপাসা মিটিয়েছে, আমারও পিপাসা মিটছে, কিন্তু তোমারটা কাফেরদের মন্তব্য, আমারটা রাসূলুল্লাহর মন্তব্য। একবার জোরে বলে, আরো জোরে হলো নি সুবহানাল্লাহ? আর তোমাদের কি ডায়েরি থাকবে? এখানটা চলে আসেন, চলে আসেন ভাই হিসাবে, চলে আসেন এখানে, চলে আসেন উচ্চ আওয়াজে একবার মুহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা, এইখানটা চলে আসেন, এখানে চলে আসেন।
জোরে জোরে পড়েন, জোরে জোরে পড়েন। দুরূদ শরীফ পড়ছেন তো নাকি? কথা বলেন। এটা মহাব্বতের সাথে পড়ার দরকার আছে না নাই? সবাই মিলে বলেন। দুরূদ শরীফে অসুবিধা হচ্ছে না? শেষ করে দেবো? বলেন শেষ করে দেবো? 11টা বাজে, শেষ করে দিই তো। মহাব্বতের সাথে পড়ে উচ্চ আওয়াজে ভালোবাসার সাথে দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা